এবার আপনাদের সম্মুখে বাবা আমি একটু আকীদার কথা বলি। কোন ব্যক্তি যদি ঈমান আনার পরে আল্লাহ আল্লাহ রাসূলের ফেরেশতার গুস্তাখি করে ওই ব্যক্তি কাফির হবে। আপনাকে একটা কথা বলি, একজন ব্যক্তি আল্লাহকে এক মানে, নবীকে রাসূল মানে, সবকিছু মানে, কিন্তু ওই ব্যক্তি বলছে কিয়ামত হবে আমি বিশ্বাস করি না, মুসলমান থাকবে? জোরে বলে। সব করলো মাত্র কিয়ামত আসবে মানে না, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, কারণ কিয়ামতের উপরে ঈমান নিয়ে আসা হচ্ছে জরুরি। কথা বুঝতে পারছেন কি? আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমান আর কুফরের ভাগ কোরআন পাকে করে দিয়েছেন। সূরা মুমিন কোরআন পাকে পাবেন, সূরা কাফিরুন কোরআন পাকের মধ্যে পাবেন। এখন আপনাকে বলি বাবা, যে 72 জাহান্নামী ফিরকা কি করে জাহান্নামে যাবে? তারা তো কোরআন পড়বে, হাদিস পড়বে, তাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে কি? কোরআন হাদিস পড়ে অপব্যাখ্যা করবে। কি করবে? কোরআন হাদিস পড়ে অপব্যাখ্যা করবে। আল্লাহ বুঝিয়েছেন কিছু, ও মানুষকে বুঝাবে কিছু। তো আল্লাহর বিরুদ্ধে যখন মানুষকে বুঝাবে, তাহলে ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে কি হবে না বাবা? তাই আল্লাহ পাক বলছেন এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। এখন আপনাদের সম্মুখে বলতে চাই বাবা, ইদানিং আমার মোবাইলে ভিডিও আছে, আপনারাও হয়তো অনেক কেউ দেখে থাকবেন। বাংলাদেশ এবং ভারতে কিছু মৌলবি বেরিয়েছে, এদের বক্তব্য যদি শুনেন তো ঈমান আপনার থাকবে না। কেমন করে থাকবে না? বলছে ইয়া নবী বলা নবীকে অপমান করা। এই কথা বলে কি বল না বাবা? ইয়া নবী বলা মানে নবীকে অপমান করা। কি বলতে হবে? বলছে আল্লাহ পাক কোরআন পাকে 30টি পারা 114টি সূরা অবতীর্ণ করেছেন, কোথাও আল্লাহ ইয়া নবী বলেননি। আল্লাহ যেখানে বলেছেন ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ হে সম্মানিত নবী, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। আর তোমরা ইয়া নবী বলে নবীকে অপমান করছো, তোমরা আল্লাহর কোরআনকে মানো না। এই কথা বলা হয় কি হয় না বাবা? জোরে বলে। এই কথার মধ্যে কত বড় জালিয়াতি আছে জানেন? কোরআন পাকের বিরুদ্ধে কথা। আপনি বলুন হুজুর তা কি করে হতে পারে? এই বলনেওয়ালাকে একজন আহলে হাদিস নামক মৌলবি আছে, সে বলছে যে ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানিত নবী, আর ইয়া নবী মানে কি? হে নবী, হে নবী, এই নবী, এই নবী। আপনি যদি কোনো প্রধানমন্ত্রীকে বলেন এই নবী, এই প্রধানমন্ত্রী, তার অপমান হবে কি হবে না? জি। তো আল্লাহ কত সুন্দর শব্দ ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। আর তুমি বলছো ইয়া নবী মানে হে নবী, নবীকে অপমান করা হচ্ছে। আচ্ছা বলেন তো বাবা, কোন শব্দ দ্বারা যদি নবীর অপমান না হয়, তাহলে ওই শব্দ কি কোরআন পাকে থাকতে পারে? জোরে বলতে হবে। হাদিস শরীফে থাকতে পারে? যদি বলেন হাদিস শরীফে আছে বা কোরআন পাকে থাকতে পারে, তাহলে কোরআন পাকে থাকলে অপবাদ আসবে কি? যে কোরআন পাকে আল্লাহর নবীর অপমান না করা হয়েছে, হাদিস শরীফে নবীর অপমান না করা হয়েছে। তাই এই রকম বাক্য যেটাতে নবীকে অপমান করা হয়, এই রকম বাক্য না কোরআন পাকে থাকতে পারে না হাদিসে থাকতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। এখন মৌলবি কত বড় মাতাল আর কত বড় গাঁজাখোর আপনি চিন্তা করেন। বলছেন ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানিত নবী। তাহলে বলেন তো বাবা কোরআন পাকে আছে না নাই? ইয়া আইয়ুহাল কাফিরুন আছে না নাই? ও মাতাল মৌলবীকে বলতে চাই, কলকাতার দিকে একটা ভাদর মাসের কুকুর বেরিয়েছে, বাংলাদেশে কিছু ইহুদি খ্রিস্টান মৌলবী বেরিয়েছে, বলছে ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানিত নবী। তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন মানে কি হবে? হে সম্মানিত কাফির। কত বড় মাতাল মৌলবি বেটা, একটাই পড়ে এটকে ধরা আছে, পুরা কোরআন পড়েনি। একই বলে মাতাল মৌলবি, পথভ্রষ্ট মৌলবি, কোরআন পাকের একটা জিনিস নিয়ে লাস্টে আরম্ভ, পরে কি আছে বেটা আর দেখবে না। আর মুনাফিক বলে কাকে? একদিক মনে থাকবে আর একদিক ওর মনেই থাকবে না। আচ্ছা বলেন বাবা, কাফিরদের জন্য কি সম্মান আছে? কথা বলতে হবে। আমার আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন ইজ্জত হলো আল্লাহর জন্য, ইজ্জত হলো রাসূলের জন্য, ওয়াল মুমিনিন, আর ইজ্জত হচ্ছে মুমিনদের জন্য যারা ঈমান এনেছে।
আর কাফিরদের জন্য হচ্ছে জিল্লত, দুনিয়াতেও জিল্লত আখিরাতেও জিল্লত। এখন বলেন বাবা, ইয়া আইয়ুহান নবীর অর্থ যদি হে সম্মানিত নবী হয়, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন মানে কাফিরকে আল্লাহ সম্মান দিয়েছেন নাকি বলেন? এটা কোনোদিন হতে পারে? তাহলে কত বড় মাতাল মৌলবি চিন্তা করেন। কিন্তু বাবা শুনেন, বিশ্ববিখ্যাত কিতাবটির নাম হচ্ছে শারহে জামি। কি নাম কিতাবটির? শারহে জামি। এই শারহে জামি কিতাবের মধ্যে লেখা আছে, ইদা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল। ইয়া আইয়ুহার রাজুল বলে যেই অর্থ হয়, ইয়া রাজুল বলেও একই অর্থ হয়। স্পষ্ট আরবি গ্রামারের কিতাব। ইয়া আইয়ুহান নবীর অর্থ যেটা, ইয়া নবীর অর্থ সেটা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? আর ইয়া নবী বললে যদি অপমান হয়, নবীকে যদি ইয়া নবী বললে অপমান করা হয়, তাহলে ইয়া আল্লাহ বললে আল্লাহর অপমান হবে কি হবে না? কথা বলেন। যারা বলতে চায় যে ইয়া নবী বলে তোমরা নবীকে অপমান করো, ভাই তুমি তো ইয়া আল্লাহ বলে আল্লাহকে অপমান করছো, তো তুমি তো বড় অপরাধী। কিন্তু আমি বলতে চাই ব্রাদার ইসলাম, উঠান পবিত্র কোরআন, আল্লাহ পাক বলছেন ইয়া আদম, আছে না নাই? তাহলে আল্লাহ আদমের অপমান করেছেন? জোরে বলেন। এখানে কি আল্লাহ আদমকে অপমান করেছেন? আল্লাহ বলছেন ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ বলছেন ইয়া ইয়াহিয়া, আল্লাহ বলছেন ইয়া আদম। আল্লাহ নবীকে ইয়া আইয়ুহান নবী বলেও ডাকছেন, আর আল্লাহ নবীকে ইয়া আদম বলেও ডাকছেন, ইয়া ইয়াহিয়া বলেও ডাকছেন। এই কোরআন পাকে স্পষ্ট ভাবে প্রমাণিত, ইয়া আইয়ুহান নবী বলাও যায়, ইয়া নবী বলাও যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কিয়ামতের সকাল পর্যন্ত এটাকে কেউ নাজায়েজ বা অবৈধ প্রমাণ করতে পারে? আর জোরে বলতে হবে, প্রমাণ করতে পারবে বাবা? আর কেউ যদি বলে ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানিত নবী, তাহলে আপনি তাকে বলবেন তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন মানে কি বলবে? তো কত বড় মূর্খ, কোরআন পাকের মানা চেঞ্জ করে দিচ্ছে। ইয়া আইয়ুহান নবী, পৃথিবীতে যত কোরআনের অনুবাদ করা হয়েছে সবে অর্থ করা হয়েছে হে নবী। কি অর্থ করা হয়েছে বাবা? হে নবী। আর ইয়া আদম অর্থ কি? হে আদম। ইয়া ইয়াহিয়া অর্থ কি? হে ইয়াহিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কোরআন পাকে শিক্ষা দিয়ে দিয়েছে যে যেখানে ইয়া আইয়ুহান নবী মানাবে, ইয়া আইয়ুহান নবী বলে ডাকবে, যেখানে ইয়া নবী মানাবে, ইয়া নবী বলে ডাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবি গ্রামারের বিশ্ববিখ্যাত কিতাব এলানুল্লাহ কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, ইয়া শব্দ দূরের জন্য ব্যবহার হয়, ইয়া শব্দ কাছের জন্য ব্যবহার হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আদবুল মুফরাদের মধ্যে হাদিস নিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর কুফার মাটিতে তিনার ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল। একজন ব্যক্তি মাশওয়ারা দিচ্ছেন, উযকুর আহাব্বান নাসে ইলাইকা, আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাক দেন, আপনার পাও ঠিক হয়ে যাবে। হাদিসের শব্দ ফাকালা ইয়া মুহাম্মাদা, তিনি ইয়া মুহাম্মদ বলে কুফা থেকে ডাকলেন। আচ্ছা বলেন তো বাবা, মদিনা থেকে কুফা দূরে না কাছে? কথা বলেন। মদিনা থেকে কুফা 1000 কিলোমিটার দূর, অনেক দূর। তাহলে কুফা থেকে সাহাবায়ে কেরাম ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন, এর মানে কি? দূর থেকে ওই ইয়া নবী বলে ডাকা সাহাবায়ে কেরামের সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই কোন মৌলবি যদি বলে ইয়া নবী বলা যাবে না, তার কাছে দলিল চাইবেন, কিয়ামত তো আসতে পারে, কোন দলিল দিতে পারে না, যুক্তি। আর এমন যুক্তি দিচ্ছে যে কাফির পর্যন্ত সম্মানিত প্রমাণ হচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন।